সো আজকে যে ভিডিওটি করব সেই ভিডিওটি পুরো ডিফারেন্ট টাইপের। সেটি হচ্ছে ফোনের যে পাওয়ার সুইচ, ভলিউম সুইচ, যারা টেকনিশিয়ান আছে, আমি টেকনিশিয়ানের ভাষায় বলছি, নাহলে বুঝতে পারবেন না। সো এটা পুরো মোবাইল রিপেয়ারিং টেকনিশিয়ানের ভিডিও। সো এখানে কিন্তু আমি আজকে পুরোটা আলোচনা করব যে পাওয়ার সুইচ, যারা নতুন টেকনিশিয়ান হন তারা জানেন না যে পাওয়ার সুইচ চেঞ্জ কীভাবে করে, 2 পিনের টিপস বা 4 পিনের টিপস। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আজ কিন্তু নলেজ চলে আসবে, পুরোপুরিভাবে নলেজ চলে আসবে যে 4 পিন টিপস কী হয় আর হচ্ছে 2 পিন টিপস কী হয়। আমার কাছে একটা এখন 2 পিনের টিপস আর 4 পিনের টিপস দুটোই আছে। সো আজকে আমি পুরোপুরিভাবে দেখাবো 2 পিনের টিপস আর 4 পিনের টিপসের মধ্যে পার্থক্য কী, আর পাওয়ার সুইচের যে টিপসগুলো ওটা কী। অ্যাকচুয়ালি পাওয়ার সুইচের যে টিপসটা বলা হয়, যে পাওয়ার সুইচের যে ভিতরে যে পাতা থাকে, সেই পাতার মধ্যে যে সেই সুইচগুলো টিপলে যেটা আমরা বাইরে থেকে টিপি মানে ফোনে, সো ভিতরে যে পাতাটা সেইটাই হচ্ছে পাতার মধ্যে যে সুইচটা থাকে ছোটো ছোটো আকারে, সেটাই হচ্ছে। এটা দু রকমের হয়, একটা হচ্ছে 2 পিনের টিপস, একটা হচ্ছে 4 পিনের টিপস। সো আগে আমি 4 পিনের টিপস একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটি হচ্ছে 4 পিনের টিপস। সো এটি দেখতে পাচ্ছেন নাকি আমি বলতে পারছি না, আমি দেখাচ্ছি ভালো করে। এটি হচ্ছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 4 পিনের টিপস। এই যে এরকম আছে টিপসটা, এই যে টিপস, এটা হচ্ছে 4 পিনের টিপস। এই 4 পিনের টিপস কিন্তু অনেক সুইচ আছে পাওয়ার সুইচে, মানে ফোনের সেই পাওয়ার সুইচে কিন্তু 4 পিনের টিপস লাগে। এখন বেশি টেকনোলজি ফোনগুলোতে 2 পিনের টিপস লাগে, কিন্তু অনেক এখনও ফোন আছে যেই ফোনে কিন্তু 4 পিনের টিপস লাগে। সো 4 পিনের টিপস আমরা লাগাতে, পরের ভিডিওতে আমি কীভাবে টিপসগুলো লাগাতে হয় সেই ভিডিওটি করবো, কিন্তু আগে দেখে নিন যে 4 পিনের টিপসের গ্রাউন্ড মানে দুটোর সঙ্গে দুটো কী। এখানে কিন্তু 4টে যে 4 পিনে দেখতে পাচ্ছেন, 4টে যেটা আছে, আমি ভালো করে দেখানোর জন্য একটা এটা নিচ্ছি মানে হয়েছে। সো এই 4টে যে পিনটা দেখতে পাচ্ছেন, এই 4টে পিনের মধ্যে আমরা যদি দেখতে পান ভিডিওর মধ্যে, 4টে পিনের মধ্যে ভালো করে দেখানোর জন্য চেষ্টা করছি আমি। এই যে এই 4টে যে পিনের টিপস আছে, এই 4টে পিনের টিপসের মধ্যে এই যে এই লম্বে আর এই লম্বে কিন্তু দুটো গ্রাউন্ড, মানে দুটো একসঙ্গে আছে। আপনি যদি মাল্টিমিটারটা বাজার মোড করে যদি আপনি এই দুটোকে পজিটিভ, মানে কালোটা তারটা লাল তারটা, এই দুটো ঠিকানা কিন্তু হচ্ছে বিপ সাউন্ড দিবি, ঠিক আছে। সো বিপ সাউন্ড দিলে বুঝতে পারবেন যে এটি কিন্তু গ্রাউন্ড, মানে দুটোর সঙ্গে দুটো সম্পৃক্ত হয়ে আছে। আপনি যদি ভুল 4 পিনের বদলে যদি 2 পিনের টিপস লাগান তাহলে কিন্তু হবে না, মানে পাওয়ার সুইচ কাজ করবে না, অন অফ হবে ফোন, বা ফোন শর্ট হয়ে থাকবে। সো এটা দুটো গ্রাউন্ড। আপনি যদি সেই পাতাতে এই সুইচটা তুলেও যদি আপনি কোনো দিন মাল্টিমিটার দিয়ে মাপেন বাজার মোড করে, সো এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা দেখবেন কালো, পজিটিভ এবং নেগেটিভ দুটো ঠেকালে কিন্তু বিপ হবে। সো বিপ সাউন্ড মানে এটার সঙ্গে এটি সম্পৃক্ত হয়ে আছে। এটি হচ্ছে 4 পিনের টিপস, এটি হচ্ছে একটা দেখালাম। এবার কিন্তু আমি দেখাবো 2 পিনের টিপস, ঠিক আছে। সো চলুন 2 পিনের টিপসটা দেখাই। এটি আমার কাছে যেটি আছে এটা হচ্ছে 2 পিনের টিপস, দেখতে পাচ্ছেন। এটি কিন্তু খুবই সহজ, পড়ানোও সহজ, আর হচ্ছে এটা এই যে 2 পিনের টিপস, এই যে টিপসটা আছে। এখন কিন্তু বেশি ফোনগুলোতে 2 পিনের টিপসই পড়ানো হচ্ছে। সো আমি 2 পিনের টিপসটা বলে দিই। 2 পিনের টিপসের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে আর এই সাইডে কিন্তু এটা দুটো পিনই আছে, 4টে পিন নেই। সো এটা হচ্ছে এর সঙ্গে সম্পৃক্ত, এটার সঙ্গে এর সঙ্গে সম্পৃক্ত। সো আপনি যদি মাল্টিমিটারটা কোনো দিন যদি বাজার মোডে নিয়ে যান, বাজার মোডে নিয়ে এটা দুটোই যদি ঠেকান তাহলে কিন্তু বিপ সাউন্ড করবে, মানে দুটোই একসঙ্গে সম্পৃক্ত হয়ে আছে, কোনো অসুবিধা হবে না। বাট 4 পিনের টিপসে কী হবে, 1 2 3 4 চারটে আলাদা আলাদা রকমের পয়েন্ট থাকবে। সো এই লম্বের সঙ্গে এই লম্বে, আর এই লম্বের সঙ্গে এই লম্বে হচ্ছে 4 পিনের টিপসে, জাস্ট বোঝানোর জন্য বলছি। আর 2 পিনের টিপসে দুটো আছে, কোনো অসুবিধা হবে না। সো আপনারা যখন টিপসটা তুলবেন আগে দেখে নেবেন যে 2 পিনের টিপস আছে না 4 পিনের টিপস আছে, যেটা আছে সেটাই কিন্তু পড়াতে হবে, ঠিক আছে গাইস। আর একটা কথা বলি, ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যদি হেল্পফুল লাগে পরবর্তীকালে আমি টিপসটা কীভাবে পড়াই সেটি পুরোপুরিভাবে ভিডিও করব। কারণ এই টিপসটা পড়াতে গেলে প্রচুর তাড়াতাড়ির মাধ্যমে পড়ায়, অনেক টেকনিশিয়ান আছে যারা এখনও পর্যন্ত পড়াতে পারেন না। আমিও পড়াতে পারতাম না, কিন্তু এখন পুরো প্রফেশনাল হয়ে গেছে, সো আমি পড়াতে পারি। সো আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা এক কাজ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, এবং নেক্সট ভিডিও যদি ভালো লাগে যে হ্যাঁ কীভাবে পড়াই সেটা দেখানোর জন্য, তাহলে আমি অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও দেবো।